বাকি সব বড় বড় দল একে একে তাদের স্কোয়াড ঘোষণা করে দিলেও আর্জেন্টিনা ফ্যানদের অপেক্ষা যেন কিছুতেই শেষ হচ্ছে না। লিওনেল স্ক্যালোনি কেন এখনও তার চূড়ান্ত দল ঘোষণা করলেন না? ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুম শেষ, অথচ বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউটে এখনও নীরবতা। তবে কি পর্দার আড়ালে বড় কোনো চমকের আশা তৈরি করছেন স্ক্যালোনি, নাকি দলের মূল খেলোয়াড়দের চোটের খবর স্ক্যালোনির কপালে ফেলেছে চিন্তার ভাঁজ? ফুটবল প্রেমী বন্ধুরা, গোল ই গোলের আজকের ভিডিওতে আমরা জানব কেন আর্জেন্টিনা স্কোয়াড আসতে দেরি হচ্ছে এবং কেমন হতে পারে এবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য স্কোয়াড। ফিট ছিলেন। স্ক্যালোনি এমন একজন কোচ যিনি ফিটনেস নিয়ে কোনো রকম আপোষ করেন না, তাই শেষ মুহূর্ত পর্যন্ত মেডিকেল টিমের রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করেছেন। দ্বিতীয় কারণটি হচ্ছে তরুণদের বাজিয়ে দেখা। ইউরোপের শীর্ষ লিগের বেশ কয়েকজন তরুণ আর্জেন্টাইন ফুটবলার দুর্দান্ত পারফরমেন্স করেছেন। স্ক্যালোনি হয়তো চাচ্ছেন একদম শেষের ম্যাচের পারফরমেন্স রিভিউ করে তাদের দলের জায়গা দেওয়া যায় কিনা তা নিশ্চিত করতে। প্রতিপক্ষের দলগুলোকে কৌশলগতভাবে ধোঁয়াশায় ফেলে রাখার জন্য অনেক সময় বড় বড় কোচেরা এরকম ডেডলাইনের কাছাকাছি গিয়ে তাদের স্কোয়াড রিভিল করেন। স্কোয়াড যখনই আসুক, দলের মূল কাঠামো কিন্তু আমাদের সবারই জানা। চলুন দেখে নেওয়া যাক কারা থাকছেন একদম নিশ্চিত। গোলপোস্টের নিচে যথারীতিভাবে দেয়াল হিসেবে দাঁড়িয়ে থাকবে সবার প্রিয় মি মার্টিনেজ। তার ব্যাকআপ হিসেবে থাকবে ফ্রাঙ্কো আরমানি অথবা রুলি। রক্ষণ ভাগে বা ডিফেন্সে নেতৃত্ব দিবেন ক্রিস্টিয়ানো রোমেরো এবং অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। ফুল ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকো থাকছেন প্রথম পছন্দ হিসেবে। তবে এখানে আমার একটি প্রশ্ন আছে আপনাদের কাছে, ওতামেন্দি কি এখনও প্রথম একাদশে স্টার্ট করার মতো ফর্মে আছেন, নাকি লিসান্দ্রো মার্টিনেজকে রোমেরোর সাথে শুরু থেকে খেলানো উচিত? আপনাদের মতামত কমেন্টে জলদি জানাবেন। এবার আসা যাক মাঝমাঠ বা মিডফিল্ডে। আর্জেন্টিনার শক্তির একমাত্র জায়গা হচ্ছে মিডফিল্ড বা মাঝমাঠ। রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ এই ত্রয়ী থাকছেন স্ক্যালোনির তুরুপের তাস হিসেবে। তাদের সাথে ব্যাকআপ হিসেবে লিয়ান্ড্রো পারদেস কিংবা এলাসিও স্কোয়াডের জায়গা দখল করে নিতে পারেন। আর আক্রমণ, সে কথা আর নাই বলি। আক্রমণের নেতৃত্ব দিবেন স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসিকে কেন্দ্র করেই মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের কাছে পড়বে বড় দায়িত্ব। উইংয়ে গতির ঝড় তুলতে আনহেল দি মারিয়ার অভাব পূরণের চেষ্টা করবেন নিকোলাস গঞ্জালেস। তার সাথে দেখা যেতে পারে আর্জেন্টাইন একমাত্র CR7 ফ্যান আলহার্দো গার্নাচোকে। তবে স্কোয়াড নিয়ে আসন্ন উত্তেজনার জায়গা কিন্তু অন্য জায়গায়। গুঞ্জন শোনা যাচ্ছে স্ক্যালোনি এবার দু একজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে রেখে সম্পূর্ণ নতুন কিছু মুখকে পরখ করে দেখতে চান। বিশেষ করে গার্নাচো কিংবা ভ্যালেন্টিন কার্বনির মতো তরুণ তুর্কিদের স্কোয়াডের ভূমিকা কী হতে পারে তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। গার্নাচো কি স্ক্যালোনি সুপার সাব হিসেবে ব্যবহার করবেন নাকি শুরুর জায়গায়? সব মিলিয়ে আর্জেন্টিনার এই স্কোয়াড ঘোষণাটি বিলম্বিত হলেও এটি বেশ চমকপ্রদ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। স্ক্যালোনি কি পারবেন আর একটি অপরাজয় দল সাজাতে? আপনাদের কি মনে হয় এবার স্কোয়াড সবচেয়ে বড় সারপ্রাইজ কি হতে যাচ্ছে? আপনার পছন্দের সম্ভাব্য একাদশটি কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিন। ফুটবলের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস, ব্রেকিং নিউজ আর গরম গরম তর্কের ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের গোল ই গোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।